হ্যালো বন্ধুরা, আজ আমরা যে মুভিটি দেখতে চলেছি সেটি একটু আলাদা প্রকৃতির। কারণ এই মুভিটিতে কেউ লটারি জিতলে তার অনেক বিপদ বেড়ে যায়, এবং এই শহরের নিয়ম অনুসারে যে লটারিটি জিতবে তাকে যদি শহরের কেউ মেরে ফেলতে পারে তবে সেই হবে লটারির সমস্ত টাকার মালিক। আর এমনই অদ্ভুত একটি মুভি দেখতে চলেছেন আজকের এই ভিডিওটিতে। গল্পের শুরুতে আমরা 2030 সালের লস অ্যাঞ্জেলেস শহরটিকে দেখতে পাই। সেখানে একটি লোক রাস্তার মাঝখান বরাবর দৌড়তে দৌড়তে নিজেকে বলছিল, তুমি পারবে, আর মাত্র কিছুক্ষণ সময়ই বাকি। এরপর আমরা দেখতে পাই লোকটির পেছনে সারা শহরের লোকজন তাকে মারার জন্য এভাবে ছুটছে, কারণ ইতিমধ্যেই লোকটি এই শহরের সবথেকে বড় লটারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জ্যাকপট জিতে গেছে। আর এই জন্যই শহরের বাকি লোকগুলি তাকে মারার জন্য তার পিছু করছে, কারণ এই শহরের নিয়ম অনুসারে যে লটারিটি জিতে যাবে তাকে যদি কেউ সন্ধ্যা হওয়ার আগে হত্যা করতে পারে তবে সেই ব্যক্তিই হবে আসল জ্যাকপটের মালিক। তো তাই লোকটি কোনোভাবে তাদেরকে মেরে পালিয়ে এই বয়স্ক মহিলার বাড়িতে এসে লুকিয়ে পড়ে, এবং বয়স্ক মহিলাটির মোবাইলটি সে ভেঙে ফেলে যাতে মহিলাটি কল করে কাউকে ডাকতে না পারে। কিন্তু বয়স্ক মহিলাটি ছিলেন খুবই চালাক একজন মহিলা। তিনি লোকটির ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেওয়ার নাম করে কৌশলে লোকটিকে হত্যা করে ফেলে। তাই নিয়ম অনুসারে মহিলাটি হয়ে যান $22 মিলিয়ন মালিক, এবং জ্যাকপট জেতার খবর টিভিতেও দেখানো হয়। এরপরের সিনে আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। সেখানে একটি বাসের ভেতরে একটি লোক তার মেয়েকে খুবই বকাঝকা করছিল, আর তখনই এই মেয়েটি লোকটির কাছে গিয়ে বলে সে একজন পুলিশ অফিসার, এবং বাচ্চাদের বকাঝকা করার জন্য সে তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে। ফলে লোকটি এটা শুনে ভয় পেয়ে যায়, এবং তার মেয়েকে সে বলে এবার থেকে সে আর তাকে কখনোই বকবে না। এরপর মেয়েটির পাশে বসে থাকা মহিলাটি বলে, তুমি খুবই ভালো কাজ করেছো। তখন মেয়েটি তাকে জানায় সে আসলে কোনো পুলিশ অফিসার নয়, বরং সে হলো একজন অ্যাক্টর। এটা শুনে মহিলাটি আরও ইমপ্রেস হয়ে যায়। তখন মহিলাটি মেয়েটির কাছ থেকে তার নাম জানতে চায়। তো মেয়েটি বলে তার নাম হলো কেটি, সে এই শহরে অ্যাক্টিং করার জন্য এসেছে। এরপর মহিলাটি কেটিকে বলে সে ভবিষ্যতে খুবই বড় অ্যাক্টর হবে, আর এই বলে মহিলাটি পরের স্টপে নেমে যায়। কিন্তু তখনই কেটি তার হাতের দিকে দেখলে বুঝতে পারে মহিলাটি তাকে কথার জালে ফাঁসিয়ে তার হাত থেকে ঘড়িটি চুরি করে নিয়ে গেছে। তখন কেটি বাসের জানলা দিয়ে একটি লটারি প্রোটেকশন কোম্পানির অ্যাড দেখতে পায়, এবং সে ভাবে আজ যদি তার কাছে একটি বডিগার্ড থাকতো তাহলে তার ঘড়িটি চুরি হতো না। এরপর নিউজে দেখানো হয় আগামীকাল পুনরায় লটারির একজন বিজয়ী হবে, এবং এবার যে লটারি জিতবে সে পেয়ে যাবে $30 মিলিয়ন। পরের সিনে আমাদের কেটিকে দেখানো হয় সে আসলে অনলাইন থেকে তার থাকার জন্য একটি রুম ভাড়া করেছিল। এরপর তার রুমমেট তাকে তার থাকার জায়গা দেখায়। কথা বলতে বলতে কেটি জানতে পারে তার রুমমেটের একটি বয়ফ্রেন্ড রয়েছে, এবং তারা তাদের লাইফ নিয়ে একদমই সিরিয়াস নয়। পরের দিন কেটি ঘুম থেকে উঠে দেখতে পায় ছাদে লিখে যাওয়ার কারণে তার জামা কাপড় নষ্ট হয়ে গেছে। তখন সে তার রুমমেটের কাছে ফোন করে তার কিছু জামা কাপড় ধার চায়, কারণ একটি বড়ই তার একটি অডিশন ছিল। কিন্তু তার রুমমেট তাকে জানায় সে তাকে ফ্রিতে কোনো কিছুই দেবে না। তখন কেটি তাকে জানায় সে পরিবর্তে টাকা দেবে। এর পরের সিনে আমরা কেটিকে অডিশন রুমে দেখতে পাই, যেখানে সে ভুলবশত একটি ডিভাইস অ্যাক্টিভ করে ফেলে, এবং সে হয়ে যায় এবছরের জ্যাকপট উইনার। কিন্তু এ বিষয়ে সে কিছুই জানতে পারে না। এরপর অডিশন দিয়ে কেটি বুঝতে পারে এরা আসলে কোনো আসল ডিরেক্টর নয়, টাকার জন্য এরা ভুয়া অডিশন নিচ্ছে। এরপর সেখানে অডিশন দিতে আসা প্রত্যেকে জানতে পেরে যায় কেটি হলো এবছরের জ্যাকপট উইনার। তাই তারা সবাই মিলে কেটির ওপর হামলা করে দেয়, কিন্তু কেটি এখনও বুঝতে পারে না তারা তাকে কেন মারছে। তাই সে কোনোভাবে তাদের হাত থেকে পালিয়ে একটি রুমে এসে লুকিয়ে পড়ে। কিন্তু সে অজান্তেই যে রুমে এসে লুকিয়েছে সেটি ছিল দক্ষ দক্ষ সব মার্শাল আর্টিস্টদের রুম।
ফলে সে তাদের কাছে খুব বাজেভাবে মার খেতে থাকে। এক পর্যায়ে কেটি খুব বেশি আহত হয়ে যায়, কিন্তু ঠিক তখনই দুর্দান্ত একটি এন্ট্রি দিয়ে তাকে বাঁচাতে চলে আসে জন সিনা। এই মুভিটিতে তার নাম দেওয়া হয়েছে নীল, তো এরপর থেকে আমরা তাকে নীল বলেই ডাকবো। তারপর নীল তখন কেটিকে এই লোকটির হাত থেকে বাঁচিয়ে নেয় এবং বলে সে তাকে প্রথম 5 বার ফ্রিতে বাঁচাতে পারবে, কিন্তু তারপর থেকে তাকে লটারির টাকা 10% দিতে হবে। কিন্তু সে এখনও বুঝতে পারে না তার উপরে সবাই কেন হামলা করছে। ফলে সে বাঁচার জন্য অ্যাগ্রিমেন্টে সাইন করে দেয়। তখন নীল তাদের সবাইকে মেরে কেটিকে নিয়ে তার গাড়ি থেকে এখান থেকে পালিয়ে যায়। গাড়িতে যেতে যেতে নীল কেটিকে বলে, তুমি লটারি জিতে গেছো, আর তোমাকে যদি কেউ সন্ধ্যার আগে মেরে ফেললে তবে সে হয়ে যাবে লটারির উইনার। এটা শুনে কেটি খুব চিন্তার মধ্যে পড়ে যায়। এরপর একটি বাইকার দল কেটিদের গাড়িকে ফলো করতে থাকে এবং এক পর্যায়ে তাদের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপর নীল লোকদের হাত থেকে কেটিকে বাঁচানোর জন্য একটি পরিত্যক্ত ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ে এবং কৌশলে তাদেরকে চকমা দিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। এক পর্যায়ে তাদের গাড়ি খারাপ হয়ে যায়, ফলে কেটি গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে, কারণ সে জানে না তার নীলকে বিশ্বাস করা উচিত কিনা। তো নীল তাকে বলে সে তাকে বিশ্বাস করতে পারে, কারণ সে তাকে কখনোই মারবে না, আর এটাই হলো তার কাজ। ঠিক তখনই 2 জন পুলিশ অফিসার চলে আসে, ফলে কেটি তখন নীলকে জানায় এবার আর তার প্রয়োজন নেই, সে চলে যেতে পারে। কিন্তু নীল জানতো এই পুলিশগুলিও কেটিকে মারতেই এসেছে, ফলে সে কেটিকে পালিয়ে যেতে বলে তাদের সাথে ফাইট করতে থাকে। কেটি সেখান থেকে পালিয়ে একটি মিউজিয়ামের মধ্যে ঢুকে পড়ে। এরপর তার কাছে তার রুমমেটের ফোন চলে আসে। তখন কেটি তাকে বলে সে একটি মিউজিয়ামের ভিতরে লুকিয়ে আছে। একটু পরেই সেখানে তার রুমমেট আর তার বয়ফ্রেন্ড চলে আসে, কিন্তু তারাও আসলে কেটিকে মেরে $30 মিলিয়ন মালিক হতে চায়। তাই তারা দুজনে মিলে কেটির উপর হামলা করে দেয়, কিন্তু কেটি তার বুদ্ধি দিয়ে তাদের দুজনকে মিউজিয়ামের ভেতরে আটকে দেয়। ঠিক তখনই নীল পুলিশের গাড়ি চুরি করে কেটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যেতে যেতে নীল কেটিকে জানায় তাদের লোকেশন প্রতি 15 মিনিট পর পর আপডেট করা হচ্ছে, তাই তারা যদি কোনো বাংকারের নিচে লুকিয়ে থাকতে পারে তবে তাদেরকে আর কেউ মেরে ফেলতে পারবে না। তখন কেটি জানায় সে এমন একজনের খোঁজ জানে যার কাছে গেলে তারা বাংকার পেয়ে যাবে। এরপর তারা দুজন একটি সিঙ্গারের বাড়িতে চলে আসে, কিন্তু সে তাদের দুজনকে বাড়িতে ঢুকতে দিতে চায় না। ফলে কেটি নীলের কাছ থেকে বন্দুকটি বার করে তাকে ভয় দেখিয়ে তার গুপ্ত রুমে প্রবেশ করে, কিন্তু এখানেও আসলে অনেক লোক চলে এসেছিল। তাই সিঙ্গারটি যাতে রুমের পাসওয়ার্ড না বলে দেয় সেই জন্য কেটি তাকে গুলি করে অজ্ঞান করে দেয়। আসলে এই বন্দুকটি দিয়ে গুলি করলে কোনো মানুষ মরে না, বরং কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায়। এরপর তারা কোনোভাবে রুমের ভেতরে ঢুকে পড়ে। তাই তারা ঠিক করে তারা দুজন সেখানেই বসে টাইম পাস করবে, কিন্তু তাদের এই সুখ বেশিক্ষণের জন্য থাকে না, কারণ বাইরে অনেক বেশি লোক তাদেরকে মারতে চলে এসেছিল। তখন নীল বাঁচার জন্য একটি লোকের কাছে কল করে। ঠিক তখনই বাইরে থাকা প্রত্যেকটি লোকের মোবাইল ফোন এক এক করে ফেটে যেতে শুরু করে, আর এটা সুযোগ নিয়ে তারা সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে এবং দেখতে পায় অন্য একটি সংস্থার লোক তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে। এরপর তারা তাদের গাড়িতে করে মেন ব্রাঞ্চে চলে আসে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এই ব্যক্তি, যার নাম হলো লুইস। তো লুইস কেটিকে বলে তাদের এজেন্সি হলো এই শহরের সবথেকে বড় প্রোটেকশন এজেন্সি, তাই সে তাদের কাছে একদম সুরক্ষিত। এরপর লুইস কেটিকে জানায় তাদের সংস্থা আরও অনেক জ্যাকপট উইনারদের সুরক্ষা দিয়েছে, কিন্তু তাকে সুরক্ষা পেতে হলে লটারির 30% টাকা তাদেরকে দিতে হবে। তাই কেটির কাছে আর কোনো উপায় না থাকায় সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় কেটিকে মারার জন্য এখানে বহু লোক এসে হামলা করেছে।
তাই তারা প্ল্যান করে পরপর 3টি গাড়িকে তারা বাইরে পাঠিয়ে দেবে। ফলে সবাই মনে করবে কোনো একটা গাড়ির ভিতরেই হয়তো কেটি থাকবে, এবং এই ভেবে সবাই সেই গাড়িগুলি পিছু করতে থাকবে। আর তখনই তারা এখান থেকে পালানোর জন্য কিছু সময় পেয়ে যাবে। এরপর তারা কেটিকে একটি রুমে নিয়ে যায়। সেখানে একটি মেশিনের সাহায্যে তারা কেটির চেহারা পরিবর্তন করে ফেলে। কিন্তু নীল একটু চিন্তায় পড়ে যায়, কারণ সে জানে না তাদের লুইসকে বিশ্বাস করা উচিত কিনা। ঠিক তখনই সেখানে লুইস চলে আসে এবং বলে এবার তাদেরকে এখান থেকে যেতে হবে। কিন্তু নীল তাদের সাথে যেতে পারবে না। তাই তারা লুইসের উপর আরও বেশি সন্দেহ করতে থাকে। এক পর্যায়ে কেটি বলে সে নীলকে ছাড়া একা কোথাও যাবে না, কারণ সে তাকে প্রথম থেকেই রক্ষা করে এসেছে এবং এখন সে শুধুমাত্র তাকেই ভরসা করে। কিন্তু লুইস তখন বলে সে তাদেরকে ভরসা করতে পারে এবং তাকে গাড়িতে ওঠার জন্য জোর করতে থাকে। এক পর্যায়ে কেটি লুইসের টুনটুনিতে ঘন্টা বাজিয়ে দেয়, আর এই সুযোগে নীল গেট ওপেন করে দেয়। ফলে বহু লোক এসে তাদের সবার উপর হামলা করতে থাকে। কিন্তু তারা কেটিকে কিছুই করে না, কারণ কেটিকে তারা আর চিনতেই পারে না। আর এই সুযোগে কেটি সেখান থেকে পালিয়ে একটি গাড়িতে উঠে পড়ে। তারপর সে আসলে বুঝতে পারে এই জীবন মরণের খেলা থেকে বাঁচার উপায় হলো এই শহর থেকে বেরিয়ে যাওয়া। ফলে সে গাড়িটি নিয়ে শহরের বাইরের দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই লুইস কেটিকে ফোন করে বলে ফিরে আসতে, না হলে সে নীলকে মেরে ফেলবে। আর নীল তখন বলে তুমি ফিরে এসো না কেটি, পালিয়ে যাও এই হিংস্র শহর থেকে। আর গল্পের এই পর্যায়ে আমরা দেখতে পাই কেটি নীলের জন্য গাড়িটি ঘুরিয়ে নিয়েছে, কারণ সে আসলে নীলকে ভালোবাসতে শুরু করেছে। এরপর সিন চলে যায় একটি পরিত্যক্ত থিয়েটারে, যেখানে লুইস নীলকে একটি চেয়ারের সাথে বেঁধে রেখেছিল। তাই কেটি তখন লুইসকে জানায় নীলকে ছেড়ে দিতে, নাহলে সে আত্মহত্যা করবে। ফলে লটারির টাকা কেউই পাবে না। কিন্তু ঠিক তখনই সেই থিয়েটারে বহু লোকজন চলে আসে। ফলে কেটি বাঁচার জন্য সেখান থেকে পালাতে থাকে। আর এখানে আমরা নীল এবং লুইসের জোস একটি ফাইট দেখতে পাই। এরপর কেটি সেখান থেকে বাঁচার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, কিন্তু তার পেছন পেছন লুইসও আসতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই কেটি আর লুইস থিয়েটারের একদম উপরে উঠে পড়েছে। আর এখানে লুইস কেটিকে হত্যা করতে চায়, কারণ সে কোনো ভালো মানুষ ছিল না। আসলে সেইভাবেই প্রত্যেক জ্যাকপট উইনারদের মেরে তাদের সব টাকা আত্মসাৎ করে। এক পর্যায়ে লুইস কেটিকে ওপর দিয়ে ধাক্কা দেয়। ফলে কেটি পড়ে যেতে থাকে এবং ভাবে হয়তো এখানেই তার জীবনের সমাপ্তি। কিন্তু তখনই কিছু লোক একটি কাপড় নিয়ে কেটিকে বাঁচাতে চলে আসে, কারণ কেটি হলো এখন উইনার এবং তাকে হত্যা করার সময়সীমা শেষ হয়ে গেছে। ফলে যারা তাকে মারতে এসেছিল তারা এখন কেটিকে সমর্থন করছে। আর এরপর সরকারের লোকেরা এসে কেটির হাতে $30 মিলিয়ন চেক তুলে দেয়। আর এখন তাকে সারা শহরের লোক খুবই পছন্দ করে। এরপর আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে লটারির টাকা দিয়ে কেটি আর নীল বিভিন্ন ব্যবসা শুরু করেছে এবং তারা এখন এই শহরের সবথেকে বড় ধনী ব্যক্তিদের মধ্যে একজন। আর এই হ্যাপি এন্ডিং দিয়েই আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। আর এরকম আরও ভিডিও দেখার জন্য তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।